আসলে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, কোনো নারী নয়, কোনো পুরুষ নয়, কোনো হিন্দু নয়, কোনো মুসলিম নয়, কোনো কোনো উপজাতি নয়, আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, সারা দেশের মানুষ শান্তি শৃঙ্খলভাবে সমান অধিকারে এগিয়ে যেতে পারবে, সমান অধিকারে সমানভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাবে এবং উন্নত রাষ্ট্র হিসাবে গতিশীলভাবে আগাতে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একক কোনো সংগঠনের নাম নয়, এটি একটি আদর্শের নাম। তাই এই আদর্শের নাম যেহেতু আদর্শ দল একটি, এই দলটাকে বিক্ষিপ্ত করার জন্য মানুষ বিভিন্নভাবে এক একটা অপবাদ দিতে থাকে। এই অপবাদের খাতিরে দেখা যায় যে বলে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক কাটে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বোম মারে। আসলে এরকম কোনো ইস্যু এখনও কেউ পায়নি এবং ভবিষ্যতেও পাবে না ইনশাআল্লাহ। এই ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ সংগঠনের নাম, এই ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ দলের নাম। তাই বলতে চাই, যারা এসব কুপ্রচলন দিতে থাকে তাদেরকে হুঁশিয়ার করতে চাই আর বলতে চাই যে এসব থেকে আপনারা সাবধান থাকেন। আসলে আমাদের মূলনীতি বাংলাদেশ সকল ছাত্র জনতা নিয়ে একটি ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আমরা চাই এই কোরআন দিয়ে বাংলাদেশটা, এই কোরআন বাংলাদেশের সংসদে পরিচালিত হোক, এটাই চাই আমরা। আসলে স্বৈরাচার শাসন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশ জামাত ইসলামকে দমিয়ে রাখার জন্য, বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা এসব এক একটা ইস্যু দিয়ে গেছে যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ জামাত ইসলামী এই স্বৈরাচার, এরকম এক একটা ইস্যু দিয়েছে। আসলে বাংলাদেশ জামাত ইসলামী তো চাই জনতা নিয়ে কাজ করতে। বাংলাদেশ জামাত ইসলামী চাই জনগণকে সামনের দিকে এগিয়ে নিতে, উন্নত একটি রাষ্ট্র গঠনের জন্য। এই উন্নত রাষ্ট্র গঠনের জন্য যে গতিতে বাংলাদেশ আগাইতেছিল তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদেরকে ছোট করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদেরকে এই অপবাদ দেওয়া হয় আর কি। আসলে বাংলাদেশ জামাত ইসলামী তো বিগত কয়েক বছর এই যুগ পেরিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মাঠে কাজ করতে পারে না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা মাঠে প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করতে পারে না। এই হিসাবে দেখা যায় তারা গোপনে কাজ চালিয়েছে। আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে গেছে। এখন তাদের তাদের যে একটা জনপ্রচার, এটা তারা ঠিকমতো প্রচার করতে পারে না। যেহেতু প্রচার করতে পারেনি, এখন তাদের জনমত এখন কম দেখা গেলেও এখন তারা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের সর্বোচ্চ দিয়ে, তাদের সততা দিয়ে যারা যতটুকু কাজ চালিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ তারা আগামীতে বিজয়ের একটা হাসি হাসবে। তারা বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করবে। বাংলাদেশের সংসদে কোরআনের আইন চালু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। একটু আসলে